আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ইসের ডেইলি ব্লগ। নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তো গাইস, যারা করলা ক্ষেত করছেন নতুন তারা মূলত এই রোগটার সাথে আপনার খুবই পরিচিত। কারণ এটা হচ্ছে আপনার করলা ছিদ্র করা যে পোকাগুলো, এখান থেকে দেখবেন যে এখানে করলা ছিদ্র করা হয়েছে। এই তো এই ছিদ্রকারী পোকা থেকে বাঁচতে আপনি যদি আঠালো ফাঁদ ইউজ করেন কিছুটা কাজ হবে। আর পাশাপাশি যদি আপনি এই ফাঁদটা ইউজ করেন, এই যে ফাঁদটা আপনার সামন ফাঁদ, দেখেন এর ভিতরে কতগুলা পোকা আটকা পড়ছে। এই পোকাই মূলত আপনার ফলগুলো আপনার ছিদ্র করে দেয়, তখন হচ্ছে ফলগুলা এভাবে নষ্ট হয়ে পেকে নষ্ট হয়ে যায় এভাবে। তো এই সমস্যা সমাধানের জন্য আমি সব থেকে বেটার যে সলিউশনটা পেয়েছি সেটা হচ্ছে আপনার এটা সামন ফাঁদ। এইখানে দেখেন, এখানে একটু জুম করলে দেখতে পারবেন যে এই মাছি পোকাটা মূলত ফলটাকে ছিদ্র করে দিচ্ছে। এর কিছুদিন পরে দেখা যাবে যে ফলটা পেকে গেছে। তো এই সমস্যা সমাধানের জন্য আপনার যদি ফ্রাউন ফারটা ইউজ করেন, সে থেকে সব থেকে বেটার হয়। এটার রেজাল্ট মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা হচ্ছে আপনার আমি ৮০ টাকা করে পিস কিনে নিয়ে নিছি। এর ভিতরে হচ্ছে আপনার একটা মাদুলির মতো থাকে, আর ওটা একটা সম্ভবত কেমিক্যাল ইউজ করে। এই যে এটা কেমিক্যালের কারণে হচ্ছে যে মাছিগুলো এখানে চলে আসছে, আর এটা যখন রোদ উঠবে তখন মারা যাবে। এখানে আগের দিনে কিছু মাছের ভিতরে আছে, মারা গেছে। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার সঙ্গে কথা হবে অন্য কোনো দিন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও বুঝতে পারে যে কী কারণে তাদের ফলগুলো আপনার পেকে যাচ্ছে বা ছিদ্র হয়ে যাচ্ছে। তো গাইস, আপনার সাথে কথা হবে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।